হ্যাঁ, দর্শক এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি আহমেদ রিয়াজ, আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোলা থেকে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে একজন শিক্ষার্থী যিনি একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, আর সেটি হচ্ছে যে পানিতে পড়া শিশুদের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভোলা যে পৌরসভার যে পুকুরটি রয়েছে সেখানে সে আছেন। এখানে সে এই যদি কোনো শিশু পানিতে পড়ে যায় তাহলে তার গলায় একটি ডিভাইস পরানো রয়েছে। এই ডিভাইসটি যখন সে পানিতে পড়ে যাবে সেখানে তার অভিভাবকরা একটি অ্যালার্ম শুনতে পাবে এবং এই অ্যালার্মের মাধ্যমে তাকে উদ্ধার করা সম্ভব হবে। এই প্রযুক্তিটি আজকে এখানে উদ্ভাবন হয়েছে। ভোলার ছেলে তাসিন সে আজকে এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে। আমাদের এখানে আজকে রয়েছেন ভোলার সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম, রয়েছেন ভোলা সদর উপজেলার ইউনো আরিফুজ্জামান। তারা আজকে এই ডিভাইসটি দেখলেন এবং যে উদ্ভাবক রয়েছেন সেও আজকে এখানে রয়েছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ডিভাইসটি, আর এখানে যিনি উদ্ভাবক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো এবং এখানে যে বলার যে সিভিল সার্জন রয়েছেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে শিশুদের যে পানিতে পড়া এতে মৃত্যুর হার ভোলায় অনেক বেশি, এটি কমানোর জন্য এই ডিভাইসটি কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। এখানে আমাদের একজন শিক্ষার্থী ডিভাইস আবিষ্কার করছে। আমরা দেখছি এখানে একটা যে তাবিজের মতো ডিভাইস আছে। এটা যখনই বাচ্চার গলা থাকবে বা হাতে থাকবে, সে যখন পানিতে পড়বে এখানে একটা অ্যালার্ম সিস্টেম আছে এবং অভিভাবকের যে মোবাইল সাথে সাথে এখানে অ্যালার্ম বাজবে, এখানে কল চলে আসবে এবং এই যে চিলড্রেন ওয়াটার অ্যালার্ম, এটা দেখে মা বুঝতে পারবে যে তার বাচ্চা আসলে পানিতে পড়ে গেছে, সাথে সাথে তারা যে বাচ্চাটাকে উদ্ধার করতে পারবে। এটা একটা চমৎকার ডিভাইস। আমার মনে হয় এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করলে বা এটা পরিচিত করলে আমার গ্রাম বাংলার মানুষের যেটা পানিতে পড়ার জনিত যে মৃত্যুর হার সেটা অনেকাংশে কমানো সম্ভব হবে। আচ্ছা, আমাদের সাথে আছেন ভোলা সদর উপজেলার ইউনো। আমি তার কাছে জানতে চাই, স্যার, এই যে একটা শিক্ষার্থী আজকে এই ডিভাইসটি উদ্ভাবন করলো, এতে কি প্রশাসন কি কোনো সহযোগিতা করবেন কিনা? একটু পরে সবাই একসাথে দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা এখানে টেস্টের পূর্বে আমরা আরেক জায়গায় আমাদের উপজেলাতে আমরা এটা টেস্ট করেছি। এটা মোটামুটি আমরা সন্তোষজনক পেয়েছি আর কি। এখন যেহেতু ভোলাতে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কিন্তু বেশ আশঙ্কাজনক, যদি এটা বাস্তবায়ন করা যায় অনেক মানুষ কিন্তু এর থেকে বাঁচতে পারবেন। অন্তত বাচ্চা কেউ যদি ডুবে যায় বা শিশু কোনো যে ডুবে গেলে অভিভাবক বা আশেপাশে কেউ থাকলে এটা দ্রুত গতিতে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। সরকারিভাবে আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি তার কোনো সহায়তা প্রয়োজন হয় আমাদেরকে জানালে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের পক্ষে যতটুকু করার আমরা ঠিক ততটুকুই করব। ধন্যবাদ। শুনলেন আপনারা ভোলা সদর উপজেলার ইউনো, তিনি জানিয়েছেন যে যে শিক্ষার্থী এই ডিভাইসটি উদ্ভাবন করেছেন তিনি যদি সরকারি কোনো সহযোগিতা চান এবং তারা তাকে সহযোগিতা করবেন। এই ডিভাইসটি যে উদ্ভাবন করলেন তার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা জানেন যে ভোলা একটি নদীমাতৃক জেলা, এখানে পুকুর রয়েছে, খাল রয়েছে, নদী রয়েছে। এর ফলে অনেক শিশুরা যারা 1 থেকে 5 বছর বয়সী তারা অনেক সময় খেলার ছলে পুকুরে পড়ে যায় এবং মৃত্যুর হার অনেক বেশি। তার এই মৃত্যুর হার কমানোর জন্য এই ডিভাইসটি উদ্ভাবন হয়েছে। আর এই ডিভাইসটি আজকে ভোলা যেই পৌরসভা যে পুকুর রয়েছে সেখানে সফলভাবে প্রদর্শিত হয়েছে। আমার সাথে এখানে এই ডিভাইসটি উদ্ভাবক যিনি রয়েছেন তিনি রয়েছেন, আমি একটু তার কাছে জানবো। তাসিন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই ডিভাইসটি আপনি যে উদ্ভাবন করেছেন এটি আপনার কতদিন সময় লেগেছে আপনার এই ডিভাইসটি উদ্ভাবন করার জন্য? 2023 সালের 1 ডিসেম্বর যখন আমার এলাকায় একটা বাচ্চা পানিতে ডুবে মারা যায়, তখন থেকে আমি এই ডিভাইসটা নিয়ে রিসার্চ শুরু করি। দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চ করে এই ডিভাইসটি তৈরি করি। আর এই ডিভাইসটি তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা রিসার্চ করতে আমার মোটামুটি 30 থেকে 40 হাজার টাকার মতো যায় প্রথম অবস্থায়। কিন্তু যদি আমরা বাণিজ্যিকভাবে তৈরি করি, এখন তো এটা ডিজাইন সব কিছু আমার কাছে আছে রেডি, তাহলে তখন 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে একজন ক্রেতা কিনতে পারবে। যেমনটি জানিয়েছেন যে এর উদ্ভাবক তিনি বলেছেন যে এই ডিভাইসটি তৈরি করতে তার 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু যদি ইনি বাণিজ্যিকভাবে এই ডিভাইসটি তিনি বিক্রি করেন তাহলে 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে যে কোনো অভিভাবক এই ডিভাইসটি কিনতে পারবেন। আমার সাথে আছেন একজন ভোলা প্রেস ক্লাবের একজন সদস্য এবং সাংবাদিক, তার কাছে জানবো এই ধরনের ডিভাইস উদ্ভাবনে আমরা কতটুকু সফল হতে পারবো? এটা আসলে এই তরুণ তাহসিন, এর আগেও আমি এটা নিয়ে নিউজও করেছি। এই ডিভাইস সহ বেশ কয়েকটা ডিভাইস যেটা চমৎকার, এবং এটা সরকারি উদ্যোগ পেলে এটা যেহেতু ভোলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, এটা সরকারের সহযোগিতা পেলে এই ডিভাইসটা এবং সহযোগিতা হইবে বলে আমি জীবন্ত শিশুদের এবং পরিবারের সহযোগিতা হবে বলে আমি আশা করি।
এমন একটি ডিভাইস আজকে আবিষ্কার হলো এবং তার একটি সফল পরীক্ষা সম্পন্ন হলো, যে ডিভাইসের ফলে শিশু মৃত্যু রোধ হবে, অভিভাবকরা সচেতন হবে এবং আমাদের যে মৃত্যুর হার সেটি কমে আসবে। জানাচ্ছিলাম ভোলা থেকে।